শান্তিপুরে বস্তা ভর্তি আধার ও ব্যাংকের নথি পোড়ানোর অভিযোগ। নদিয়ার শান্তিপুরের হাটখোলার ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, এই শান্তিপুরে বস্তা ভর্তি আধার ও ব্যাংকের নথি এগুলো কোথা থেকে এলো, কি জানানো হচ্ছে পুলিশের তরফে? দেখো অন্য তোমাকে জানি রাখি, সাত সকালে নদিয়া শান্তিপুরে একটি ঘটনা সামনে এসেছে, যেখানে বস্তা ভর্তি আধার কার্ড ও ব্যাংকের নথি পোড়ানোর অভিযোগ উঠেছে। এবং এই ঘটনা শান্তিপুর যে পৌরসভা সেখানকার হাটখোলা পাড়ার ঘটনা। এবং সেখানেই যেটা জানা যাচ্ছে, রাজেশ মন্ডল নামে একজন যুবক, সে বীরভূমের এক যুবক, তিনি ঘোরালিয়া অর্থাৎ শান্তিপুরের ঘোরালিয়া সাব পোস্ট অফিসে কর্মরত ছিলেন। এবং শান্তিপুরে এই বাড়ি যেখানে এই পোড়ানোর ঘটনা ঘটছিল, এই কাগজপত্রগুলি, সেখানে তিনি ভাড়া থাকতেন। সম্প্রতি তার ট্রান্সফার হয় কাজের, এবং বুধবার সকালে তার বাবা খোকন মন্ডল এবং তার সঙ্গে সঙ্গে ভৈরব দাস অর্থাৎ এলাকাবাসী, অর্থাৎ এই বীরভূমের সাইথিয়ারি যারা বাসিন্দা, তারা কিন্তু আসেন এবং ঘর পরিষ্কার করতে থাকেন। এবং অবাঞ্ছিত যে কাগজপত্র, সেই কাগজপত্র একটা বস্তার মধ্যে ভরে পোড়াতে শুরু করেন। এলাকাবাসীর দাবি, ওই বস্তার মধ্যে আধার কার্ড, ব্যাংক ও পোস্ট অফিস সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিল, যেগুলো পুড়িয়ে ফেলা হচ্ছিল। আর তাতেই কিন্তু তারা সরব হয়েছেন এবং এই ঘটনায় রীতিমতো তাদেরকে এই যে দুই ব্যক্তি অর্থাৎ খোকন মন্ডল এবং ভৈরব দাস, তাদেরকে তারা আটক করে অর্থাৎ এলাকাবাসী, এবং তাদের কাছে প্রশ্ন করেন যে কি কারণে এই আধার কার্ডগুলি বা এই ব্যাংকের নথিগুলি এগুলো কিন্তু পুড়িয়ে ফেলছে। যদিও যেটা জানা যাচ্ছে যে যেই আধার কার্ডগুলি রয়েছে তা এই শান্তিপুর এলাকারই ঘোরালিয়া এলাকার বেশিরভাগ কার্ড, এবং তাতে করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে এই আধার কার্ডগুলো কেন পৌঁছলো না, তার সদুত্তর কিন্তু খোকন বাবু দিতে পারেননি। অর্থাৎ তার ছেলে যেহেতু কাজ করেন, সেক্ষেত্রে কিছু জানাতে পারেননি। ওদিকে ঘটনা প্রকাশ্যে আসার পরে খবর দেওয়া হয়, থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে এই গুরুত্বপূর্ণ নথি সহ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এই রাজেশ দাস, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তবে ফোন মারফত তিনি একটি সূত্রকে জানিয়েছেন যে হয়তো তার বাবা মার বুঝতে, যে বাবা এখানে এসেছেন বুঝতে ভুল হয়েছে। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখন বীরভূমের সাইথিয়া থেকে এই ব্যক্তিরা এসে কেন এগুলো পোড়ানোর চেষ্টা করছিলেন তাও কিন্তু এখন তদন্ত করে দেখাচ্ছে। যদিও ঘটনা ঘিরে এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এবং গোটা ঘটনা তদন্তে শান্তিপুর থানার পুলিশ। অনন্যা, ধন্যবাদ তোমায় রূপম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। এখানে ছেলে থাকতো যে পুরোনো কাগজপত্র কিছু ছিল, সেই কথা বলে কি তাহলে বাবা ওখানে জিনিসপত্র যা আছে নিয়ে চলে এসো। একটাই আধার কার্ড, এটা ওনারা তো বলছেন অনেক। এরকম নদী প্রচুর। আপনার ছেলের কটা একটা আধার কার্ড? আপনার ছেলের এগুলো এতগুলো আধার কার্ড কার? ছেলে নাই, আপনি কিসে কাজ করেন? আমি কাজ করি না। তাহলে আপনি পেলেন কোথা থেকে এগুলো? বাবা এখানে রাখা ছিল, এখানে রাখা ছিল মানে এতগুলো আধার কার্ড কি করতে? আধার কার্ড পুরায়নি দাদা, যেগুলো ইয়ে ছিল সেই গোটা। এই আধার কার্ড গুলো কিসের? আধার কার্ড পেলেন করতে গিয়ে আধার কার্ডগুলো। বীরভূম, এখানে কি শান্তিপুরে কি যোগাযোগ? এখানে শান্তিপুরে ওর ছেলে এখানে চাকরি করতো পোস্ট অফিসে, হয়তো এখানেই কোনো ব্রাঞ্চে চাকরি করতো, যে সূত্রেই এখানে ভাড়া থাকতো। এবং সে এখন ট্রান্সফার হয়ে গেছে, উনার কথা অনুযায়ী এখন ট্রান্সফার হয়ে গেছে। তার বাবা এসছে, দিয়ে এই নথিগুলো ঘর থেকে বার করে নিয়ে এসে পোড়ানো হচ্ছে। তার বাড়ি বীরভূম বলছে। বীরভূম, এখানে কি শান্তিপুরে কি যোগাযোগ? এখানে শান্তিপুরে ওর ছেলে এখানে চাকরি করতো পোস্ট অফিসে, হয়তো এখানেই কোনো ব্রাঞ্চে চাকরি করতো, যে সূত্রেই এখানে ভাড়া থাকতো। এবং সে এখন ট্রান্সফার হয়ে গেছে, উনার কথা অনুযায়ী এখন ট্রান্সফার হয়ে গেছে। তার বাবা এসছে, দিয়ে এই নথিগুলো ঘর থেকে বার করে নিয়ে এসে পোড়ানো হচ্ছে। তার বাড়ি শান্তিপুরে বস্তা ভর্তি আধার ও ব্যাংকের নথি পোড়ানোর অভিযোগ সামনে আসছে। নদিয়ার শান্তিপুরের হাটখোলার ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ, দুজনকে আটক করা হয় ইতিমধ্যেই পুলিশের তরফে। সেই পোড়ানোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নথি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছে। শান্তিপুরের ঘটনা, শান্তিপুরের থানার পুলিশ ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। শান্তিপুরে বস্তা ভর্তি আধার ও ব্যাংকের নথি পুড়িয়ে ফেলা হচ্ছে, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ব্যাংকের নথি পোড়ানো হচ্ছে, এই অভিযোগ সামনে আসছে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছেন ঘটনাস্থলে। শান্তিপুর থানার পুলিশ, এই ঘটনায় পুলিশের তরফে দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় পুলিশের তরফে দুজনকে আটক করা হয়েছে। বস্তা ভর্তি আধার কার্ড পোড়ানোর অভিযোগ সামনে আসছে, প্রচুর ব্যাংকের নথিও পোড়ানোর অভিযোগ।